যে তিনটা বিষয় না জানার কারণে আলকুশি বীজ খাচ্ছেন কিন্তু কোনো ফল পাচ্ছেন না, আজকে সেই তিনটা সিক্রেট নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিন ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ আপনারা আমাদের থেকে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত 8 বছর ধরে আমাদের থেকে যে প্রোডাক্টগুলো নিচ্ছেন আপনারা অনেক হ্যাপি। পাশাপাশি আপনারা অনেকেই জানেন যে আমি কিন্তু অলরেডি আয়ুর্বেদিক কলেজের একজন ছাত্র। আমি কিন্তু অলরেডি আপনাদেরকে অনেক ধরনের সেবা করার সুযোগ পাচ্ছি। তার ভিতরে একটা চমৎকার ইনগ্রেডিয়েন্টস হচ্ছে আলকুশি বীজ। এখন কিন্তু আমি যে বীজটা শোধন করছি এটা কিন্তু আলকুশির বীজ। শুধু আলকুশির বীজ হলেই হবে না, এখানে কয়েকটা বিষয় আপনাকে ফলো করতে হবে। আমি প্রথমে বলেছি তিনটা সিক্রেট আপনাকে জানতেই হবে। যদি তিনটা সিক্রেট না জানেন তাহলে কিন্তু আপনি আলকুশির বীজ যতই খান কাজ হবে না। প্রথম সিক্রেট হচ্ছে আপনার আলকুশি বীজটা অবশ্যই অবশ্যই পাহাড়ি হতে হবে। আপনি যে কোনো পেজ থেকে নেন কোনো সমস্যা নাই, কিন্তু পাহাড়ি কিনা দেখতে হবে, পাহাড়ি বীজ চিনতে হবে। আমরা কিন্তু আপনাকে প্রথমে দেখাচ্ছি এটা পাহাড়ি বীজ কিনা। তো পাহাড়ি বীজটা যখন হবে তখন কিন্তু আলহামদুলিল্লাহ আপনি প্রথম সিক্রেটটা বুঝে ফেললেন। সমস্যা কিন্তু এখানে একটা আছে। সমস্যা হচ্ছে যারা আলকুশি বীজ নিয়ে কাজ করছে তারা কি আদৌ আয়ুর্বেদিক স্বাস্থ্য অনুযায়ী বা আয়ুর্বেদিক স্বাস্থ্য মতে এটা শোধন করছে কিনা, দুধ দিয়ে শোধন করছে কিনা, এটা হচ্ছে একটা বড় ব্যাপার। যে কথা আমি আপনাকে বলছিলাম, যেহেতু আমি আয়ুর্বেদিক কলেজের একজন ছাত্র, আমার কাছে কিন্তু দ্রব্যগুণ সংহিতা আছে। এখান থেকে কিন্তু আমরা জানতে পারছি যে আসলে কোন ইনগ্রেডিয়েন্টসটা কিভাবে তৈরি করতে হবে। কারণ অনেক সময় অনেক বিষকেও চাইলে কিন্তু অমৃত সুধাই রূপান্তরিত করা যায়। শুধুমাত্র দ্রব্যগুণ সংহিতাটা আপনাকে ভালোভাবে আয়ত্ত করতে হবে। এখন বিষয় হচ্ছে কয়জন আলকুশি যারা বিক্রি করছে, কয়জন আয়ুর্বেদিক কলেজের ছাত্র পাশাপাশি এই দ্রব্যগুণটা টোটালকে এক জায়গায় করে একত্রিত করে এটা কাজ করছে। এখানে আরেকটা বিষয় আমি বলে রাখি, এটা কিন্তু আপনাকে জানতেই হবে, না জানলে কিন্তু আপনার কাজ হবে না। পাশাপাশি এটা কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট আছে, কোনটা দেশি, কোনটা চাষের, কোনটা হচ্ছে বিদেশি, কোনটা হাইব্রিড, কোনটা কিন্তু পাহাড়ি। আমরা আপনাকে দিচ্ছি শুধুমাত্র পাহাড়ি যে আলকুশি বীজটা আছে সেটা। তো আলহামদুলিল্লাহ এখানে পাহাড়িটার রেজাল্ট খুবই ভালো। আপনাকে কিন্তু আরো মনে রাখতে হবে, খালি পাহাড়ি হলেই হবে না, শোধন প্রক্রিয়া আপনাকে জানতে হবে। কারণ আমি কিন্তু প্রথমেই বলেছি দ্রব্যগুণ সংহিতা, এইটা কোনটার সাথে কতটুকু দিতে হবে, কোনটার সাথে কতটুকু মিশাতে হবে, কোনটা কিভাবে জ্বালাতে হবে, কতটুকু মেজারমেন্ট করতে হবে, এইটা শুধুমাত্র দ্রব্যগুণ সংহিতাতেই পাবেন। এখন বিষয় হচ্ছে যারা যারা এই কাজটা করছে তারা কি আদৌ এটা মেনে চলছে কিনা। আমরা পাশাপাশি আপনাদের আরেকটা সিক্রেট বলে দিই, আমরা যে আলকুশি বীজটা দিচ্ছি এটা শুধু পাহাড়ি না, পাশাপাশি অন্যরা যে কাজটা করে আমি এই পর্যন্ত দেখেছি যে 1 কেজি আলকুশি বীজের সাথে 1 কেজি দুধ দেয়। কিন্তু আমরা যে কাজটা করছি এখানে 1 কেজি আলকুশি বীজের সাথে মিনিমাম 1 কেজি 600 গ্রাম থেকে 2 লিটার 2 লিটার পরিমাণ আমরা দুধ দিচ্ছি এখানে। আলহামদুলিল্লাহ এখানে আমরা 9 কেজি আলকুশি বীজ দিয়েছি, 16 কেজি দুধ দিয়েছি। এখন আমরা কিন্তু চাইলে মহাযজ্ঞ তৈরি করতে পারতাম, এখানে অনেকগুলো ডেস্ক বসাতে পারতাম, কিন্তু আপনি খুব ভালো করেই জানেন অল্প জিনিসের রেজাল্ট কিন্তু ভালো হয়। আমরা ঘরোয়া পরিবেশে তৈরি করছি আলকুশিটা। তো আপনারা যেখান থেকে নেন কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ আপনি খালি খোঁজ নিবেন তারা যে আলকুশি বীজটা শোধন করছে এইটা সঠিক প্রক্রিয়ায় করছে কিনা। যদি সঠিক প্রক্রিয়া করে আলহামদুলিল্লাহ আমার কোনো অভিযোগ নাই, আপনি নিতে পারেন। তো আমি একটা কথাই বলবো, ভালো জিনিসের দাম কিন্তু অবশ্যই ভালো। আর যদি আপনি মনে করেন যে আসলেই ভাই আয়ুর্বেদিক কলেজে কিংবা আয়ুর্বেদিকের ছাত্র কিংবা আয়ুর্বেদিক নিয়ে গবেষণা করে এমন লোক আমি খুঁজে পাচ্ছি না, তখন আমি আপনাকে বলবো যে আপনি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রতি আস্থা রাখেন, আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারেন। আমি আপনাকে চমৎকার ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করা আলকুশি পাউডারটা দিব। আপনার জীবন, আপনার বৈবাহিক জীবন খুবই মধুময় হবে। কারণ আমি নিজে এটা 7 দিন আগে নিজে ট্রাই করেছি। নিজের প্রতি খেয়াল রাখবেন, আলকুশি জাদুর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।